মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হলো 3 দিনব্যাপী ত্রিপুরা লিটারেচার উৎসব। ত্রিপুরা লিটারেচার উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ভাষার লোক ত্রিপুরা রাজ্যে বসবাস করে। ত্রিপুরা রাজ্যের বৈচিত্র্যের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হলো 3 দিনব্যাপী ত্রিপুরা লিটারেচার উৎসব। ত্রিপুরা লিটারেচার উৎসবের উদ্বোধন করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি যারা ভাষা আন্দোলনে আত্মবলিদান করেছেন তাদেরকে স্মরণ করার দিন। ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নিবিড় সম্পর্ক ছিল। বহু গুণী লেখক ত্রিপুরা রাজ্যে এসে গেছেন। ত্রিপুরার রাজারাও ছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক। ফলে বহু গুণী ব্যক্তি ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। ত্রিপুরার রাজ পরিবারে রাজারা ছিলেন, আমরা সবাই জানি, ওনারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বহু কৃতি গুণী শিল্পী সাহিত্যিকদের সমাবেশে ঘটেছিল। ত্রিপুরার যখন রাজদরবার ছিল সেখানে বহু লোক গুণী ব্যক্তিরা এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরার রাজাদের সম্পর্কে আমরা জানি, ওনারা একাধারে যেমন রাজকর্ম চালিয়েছেন, আবার আরেক দিক দিয়ে ওনারা নিজেরও কবি, চিত্রশিল্পী, সুরকার ও গীতিকার। বিভিন্ন ভাষার লোক ত্রিপুরা রাজ্যে বসবাস করে। ত্রিপুরা রাজ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা লিটারেচার উৎসবে বহিরাজ্য কিংবা বিদেশ থেকে যারা এসেছেন তারা নিজ নিজ ক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বল নক্ষত্রদের রাজ্যে নিয়ে আসার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এখানে 19টি জনজাতি সম্প্রদায় যেমন আছে, আবার এখানে মণিপুরি, বাংলা, সেই ভাষাও কিন্তু এখানে আছে এবং সেই ভাষাভাষীর লোকও এখানে বাস করে, যেটা আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই মূল মন্ত্র আমরা যদি দেখি, ত্রিপুরার মধ্যে কিন্তু সেই বৈচিত্র্যের একটা ঐক্যের যে নানাবিধ, সেটা কিন্তু পরিস্ফুট। ত্রিপুরা লিটারেচার উৎসবের উদ্যোক্তারা বহির্রাজ্যের পাশাপাশি বিদেশ থেকে উজ্জ্বল নক্ষত্রদের নিয়ে আসলেও ত্রিপুরা লিটারেচার উৎসবের প্রথম দিন ফ্লপ শো হয়েছে বলা চলে, কারণ এদিন দর্শক আসনের বেশিরভাগ ছিল শূন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।